Hello dear students, Assalamu alaikum. Welcome to my class at Liakat's Kids English. This is class for 5 to 8, batch 2. I hope you all are doing great by the grace of Almighty Allah. Today we have some new lesson. Can I start our lesson now? Yes, you can, ma'am. Okay. Let's see what we are going to learn today. Can you see the slide properly? Yes, it's loading. Yes, miss, now we can see. Okay, today our lessons are some rules of would you like, then exercise, then in English for speaking, then tongue twister, then riddle, and lastly, what story. Got it, everyone? Yes, please. Okay, let's move on to the first slide. আজকে পড়ছি আমরা would you like to নিয়ে, would you like নিয়ে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ ভালো করে? স্লাইডটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? Yes, miss, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো এখানে বলছে would you like equal to do you want। তাহলে আমরা যদি কাউকে কিছু আস্ক করি তখন আমরা কি বলি? ডু ইউ ওয়ান্ট বলি না? বলি কি না? কাউকে যদি কোনো কিছু আস্ক করি যে তুমি কি এটা চাও, তখন আমরা কি বলি? ডু ইউ ওয়ান্ট বলি না? বলি। এখানে would you like বলতে অফার করা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে would you like যখন আমরা বলবো, তাহলে পোলাইটলি যদি কাউকে কোনো কিছু বলি তখন আমরা ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে কি ইউজ করতে পারবো? would you like। do you want এর পরিবর্তে কি বলতে পারবো? would you like। আচ্ছা, would you like ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে স্পেশালি আমরা would you like কখন ইউজ করি? যখন কাউকে কিছু অফার করি এবং কাউকে রিকোয়েস্ট করি। তাহলে এটা লিখে ফেলো যে ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে আমরা পোলাইটলি কিছু বলার জন্য would you like ইউজ করি। লিখো, ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে কোনো কিছু পোলাইটলি বলার জন্য আমরা কি করি? ভদ্রভাবে কোনো কিছু বলার জন্য ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে আমরা would you like ইউজ করি। আপনি কি আমার সামনে আমরা ডু ইউ ওয়ান্ট এর, আবারও মনোযোগ দিয়ে শোনো, আমরা ভদ্রভাবে কাউকে কিছু আস্ক করলে ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে আমরা কি করি? would you like ইউজ করি। ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে আমরা কি করব? would you like ইউজ করব। এখানে কিন্তু দেখছো স্ক্রিনে লেখা আছে would you like equal to do you want, একই কথা। তাহলে পোলাইটলি যখন কিছু বলবো তখন আমি কি বলবো? would you like বলবো। ওকে মাইমুনা, তুমি কি বুঝতে পারছো? yes miss বলো তো আমরা ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে কি ইউজ করব? would you like মিস ব্যবহার করব। হ্যাঁ, ঠিক আছে। মাইমুনা, তুমি কি শুনতে পাচ্ছো? মাইমুনা, আনমিউট ইয়োরসেলফ। আচ্ছা, মাইমুনা, ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে আমরা কি ব্যবহার করি বলো তো? স্ক্রিনে দেখে বলো, উড ইউ লাইক কি ব্যবহার করি? would you like আচ্ছা, কাউকে যদি ভদ্রভাবে কোনো কিছু প্রশ্ন করো তখন আমরা কি বলবো? উড ইউ লাইক বলবো। তাহলে প্রথমে লিখবে খাতায় ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে আমরা উড ইউ লাইক ইউজ করি পোলাইটলি কাউকে কিছু প্রশ্ন করার ক্ষেত্রে। লিখো, ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে আমরা উড ইউ লাইক ব্যবহার করি। খাতায় লিখো, রাইট ডাউন দিস সেন্টেন্স। ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে আমরা উড ইউ লাইক ইউজ করি। তৌসিফ, ক্যান ইউ হিয়ার? তৌসিফ, Yes, ma'am. হ্যাঁ তৌসিফ, তুমি লিখছো? Tausif is not here. I am his mother. Also, Okay, it's all right. Are you writing? same thing. Okay. মাইমুনা, তুমি কি লিখছো? yes miss কি লিখেছো? মিসকে বলো তো কি লিখেছো? Auntie is so smart in English. Yes.
মাইমুনা কি লিখেছো বলো তো? মিস এত স্মার্টটা আমরাও না। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা মাইমুনা তুমি কি লিখেছো? ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে বলো তো। Would you like? আচ্ছা ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে আমরা উড ইউ লাইক ইউজ করতে পারি, বিশেষত কখন? যখন কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করি এবং অফার করি। এটা লিখো, রিকোয়েস্ট এবং অফার এই দুই ক্ষেত্রে আমরা উড ইউ লাইক ইউজ করি। কি ক্ষেত্রে? রিকোয়েস্ট এবং অফারের ক্ষেত্রে। কাউকে কোনো কিছু অফার করছো বা কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করছো, তখন আমরা উড ইউ লাইক ইউজ করব। লিখে রাখো, অফার এবং রিকোয়েস্ট। অফার এবং রিকোয়েস্টের ক্ষেত্রে উড ইউ লাইক ইউজ হয়। মিস আরেকবার বলবেন? হ্যাঁ দেখো, আমরা ডু ইউ ওয়ান্ট এর, আবারও বলছি মনোযোগ দিয়ে শোনো, আমরা ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে উড ইউ লাইক ইউজ করি। কখন? পোলাইটলি কাউকে কিছু প্রশ্ন করার ক্ষেত্রে, স্পেশালি রিকোয়েস্ট এবং অফারের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা এখন শিফা বল, মালিহা বলো তো যে আমরা উড ইউ লাইক কখন ইউজ করি? ম্যাম কাউকে কিছু পলাইটলি জিজ্ঞাসা করার জন্য। আচ্ছা স্পেশালি অফার এবং রিকোয়েস্টের ক্ষেত্রে। ইয়েস ম্যাম। ওকে, স্পেশালি অফার এবং রিকোয়েস্টের ক্ষেত্রে। তাহলে দেখো, উই ইউজ উড ইউ লাইক টু অফার থিং। তাহলে কোনো কিছু যদি অফার করতে চাই তখন আমি উড ইউ লাইক বলবো। উড ইউ লাইক মানে কি? ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তাহলে ডু ইউ ওয়ান্ট কে আমরা কিভাবে পোলাইটলি কি দিয়ে বলতে পারি? উড ইউ লাইক বলতে পারি, তাই না? হ্যাঁ তাহলে দেখো এটা কিন্তু এখন দুজন দুজনকে করে মানে বলতে হবে, দুজন দুজন করে। আগে খেয়াল করো কি বলছি। উই ইউজ উড ইউ লাইক টু অফার থিং। কাউকে যদি কোনো কিছু অফার করি তখন আমরা উড ইউ লাইক বলি। কিভাবে? উড ইউ লাইক সাম কফি? তুমি কি কফি চাও? নো থ্যাংক ইউ। উড ইউ লাইক এ চকলেট? তুমি কি চকলেট চাও? ইয়েস প্লিজ। হোয়াট উড ইউ লাইক, টি অর কফি? তুমি কি চাও, টি চাও নাকি কফি চাও? তাহলে টি প্লিজ। তাহলে দেখো পোলাইটলি আমি আস্ক করছি না, আমি তো এটাও বলতে পারতাম যে ডু ইউ ওয়ান্ট কফি, তাই না? বলতে পারতাম না? পারতাম। এটা কাইন্ড অফ রুড হয়ে যায়। হ্যাঁ তাহলে দেখো, আমি যদি দেখো কেউ নিউ কামার এসছে, নতুন আমার বাসায় কেউ এসছে, এখন আমি তাকে পোলাইটলি যদি বলি তাহলে আমি উড ইউ লাইক দিয়ে বলবো, তাই না? ডু ইউ ওয়ান্ট না বলে আমি কি বলবো? উড ইউ লাইক দিয়ে বলবো, তাই না? তখন কি বলবো? উড ইউ লাইক এ চকলেট অর উড ইউ লাইক সাম কফি, তাই না? এই কারণেই বলছি আমরা ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে কি ব্যবহার করব? উড ইউ লাইক। মনে থাকবে সবার? ইয়েস মিস। এখন দিনা এবং তৌসিফ দুইজন পড়বে। প্রথমে দিনা বলবে তৌসিফকে উড ইউ লাইক সাম কফি, তখন তৌসিফ বলবে নো থ্যাংক ইউ। এটা দিয়ে শেয়ার পেয়ারও হয়ে যাবে, আমরা একটা কনভারসেশনও করে ফেলতে পারবো। সো এখন দিনা এবং তৌসিফ বলবে, দিনা এ তৌসিফ বি, ঠিক আছে? Taufik, would you like to some sorry. Taufik, would you like some coffee? তৌসিফ Yes, ma'am. Can I tell? yes you can. Would you like some coffee? You will have to say no thank you. Would you like some coffee? No, thank you. Would you like a chocolate? Yes, please. What would you like, tea or coffee? Tea, please. Very good. তাহলে দেখেছো আমরা কিভাবে কোশ্চেনটা করব এবং অ্যানসারটা কিভাবে করব? তোমরা দেখতে পেয়েছো দিনা যখন তৌসিফকে আস্ক করেছে, খুব পোলাইটলি জিজ্ঞেস করেছে, তৌসিফ would you like some coffee? তুমি কি কফি চাও? তৌসিফ বলছে নো থ্যাংক ইউ। তৌসিফও কিন্তু পোলাইটলি অ্যানসার করছে। would you like a chocolate? তৌসিফ বলছে কি yes please। তাহলে দেখো তৌসিফও কিন্তু পোলাইটলি অ্যানসার করছে, ইয়েস বললে বলতে পারতো, কিন্তু বলেছে কি yes please। what would you like, tea or coffee? কফি চাও নাকি টি চাও? তখন তৌসিফ অ্যানসার করেছে টি প্লিজ। তাহলে আমরা উড ইউ লাইক নরমালি কখন ইউজ করব? পোলাইটলি কাউকে যদি আস্ক করি তখন। মনে থাকবে সবার? Yes, miss. ওকে, তাহলে এখন মালিহা এবং মাইমুনা। মাইমুনা ক্যান ইউ হিয়ার?
মালিহা এবং মাইমুনা বলবে। মালিহা বলো, মালিহা তুমি মাইমুনাকে আস্ক করো, would you like some coffee? Okay, ma'am. Would you like some coffee? No, thanks. Would you like a chocolate? Yes, please. What would you like, tea or coffee? Tea. Tea please, you will have to say Maimuna, tea please, okay? বলো tea please. Tea, please. ওকে, তাহলে দেখো যখন তোমাকে কেউ পোলাইটলি আস্ক করছে তখন তুমিও কিন্তু অ্যানসারটা পোলাইটলি করছো, তাই না? ভদ্রভাবে আস্ক করছে, তুমিও তাকে ভদ্রভাবে অ্যানসার করছো। তাহলে এখন নাবিহা এবং মুনতাসির বলো। নাবিহা, ক্যান ইউ হিয়ার? নাবিহা, আনমিউট ইয়োরসেলফ। নাবিহা, নাবিহা, মুনতাসির, ক্যান ইউ হিয়ার? আচ্ছা, মুনতাসিরকে শুনতে পাচ্ছি না আমরা, নাবিহাকেও শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন ডু ইউ হ্যাভ এনি প্রবলেম ইন দিস পয়েন্ট? তোমরা বলো যে উড ইউ লাইক মি, এই পয়েন্টে কি কারো প্রবলেম আছে? No, miss. আচ্ছা, তৌসিফ তোমার কি কোনো প্রবলেম আছে এই স্লাইডের এই যে এই পোরশনে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? মালিহা এবং মাইমুনা? No, ma'am. আচ্ছা, এই পয়েন্টটা কি বুঝতে পেরেছো সবাই? গট ইট এভরিওয়ান? Yes, miss. ঠিক আছে, Yes, miss. তাহলে এখন আমি নেক্সট ইয়েতে যাচ্ছি। দেখো, উই ইউজ উড ইউ লাইক টু ইনভাইট সামবডি। তাহলে তুমি যদি কাউকে ইনভাইট করতে চাও তাহলে তুমি উড ইউ লাইক টু ইউজ করতে পারো। তাহলে লিখে রাখো অফার, রিকোয়েস্ট এবং ইনভাইট। কাউকে দাওয়াত করার ক্ষেত্রেও কিন্তু উড ইউ লাইক ইউজ করতে পারো। তাহলে লিখো যে টু ইনভাইট সামবডি উই ক্যান ইউজ উড ইউ লাইক টু। কাউকে ইনভাইট করার ক্ষেত্রে আমরা উড ইউ লাইক টু ইউজ করতে পারি। লিখে রাখো, রাইট ডাউন দিস সেন্টেন্স। কাউকে ইনভাইট করতে গেলে আমরা উড ইউ লাইক টু ব্যবহার করতে পারি। কাউকে ইনভাইট করতে হলে আমরা উড ইউ লাইক টু ব্যবহার করতে পারি। Yes, miss. লিখে রাখো, আর না লিখলে মিসকে আবার আস্ক করো, না পারলে লিখতে না পারলে আবার আস্ক করো, বলে দিব। কাউকে ইনভাইট করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? উড ইউ লাইক টু ইউজ করতে পারি। মিস, কাউকে মানে অফার করতে গেলে would you like, আর কাউকে ইনভাইট করতে পারে would you উড ইউ লাইক like টু। to? হ্যাঁ, তাহলে উড ইউ লাইক টু কখন ইউজ করব? কাউকে ইনভাইট করার ক্ষেত্রে। ইনভাইট করার ক্ষেত্রে আমরা উড ইউ লাইক টু ইউজ করব। মাইমুনা লিখেছো? Yes. কি লিখেছো বলো তো, মিসকে বলো কি লিখেছো। মাইমুনা কি লিখেছো বলো। To invite somebody পরিবর্তে would you like to? না, বিষয়টা তা না বাবা, ভুল করেছো। বিষয়টা হচ্ছে কাউকে ইনভাইট করার পরিবর্তে না। প্রথমটা লিখেছো ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে উড ইউ লাইক টু, কিন্তু কাউকে ইনভাইট করতে গেলে তোমাকে উড ইউ লাইক টু ব্যবহার করতে হবে। এখন বুঝতে পেরেছো? সাতারপুর পিপরাতের নিবাসী মাইমুনা, রফিকুল্লাহ Yes, আব্বা তোমার এখান থেকে সাউন্ড আসছে। ইন্তেকাল করিয়াছেন। আচ্ছা মাইমুনা, তুমি লিখবে টু ইনভাইট কাউকে ইনভাইট করার ক্ষেত্রে উড ইউ লাইক টু ব্যবহার হয়, ইনভাইট করার পরিবর্তে লিখবে না। তোমাকে লিখতে হবে কাউকে ইনভাইট করার ক্ষেত্রে উড ইউ লাইক টু ইউজ করতে হবে। তৌসিফ বলো কি হবে এটা? To invite someone, we can use would you like to. ভেরি গুড। তাহলে এখানে প্রথমটা কিন্তু ছিল ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তে আমরা উড ইউ লাইক ইউজ করি, কিন্তু কাউকে ইনভাইট করার ক্ষেত্রে আমরা উড ইউ লাইক টু ইউজ করব। এটা কিন্তু পরিবর্তে না, এটা মনে রাখতে হবে। ডিনা বলো। Yes, miss. কোনটা? আমরা টু ইনভাইট সামবডি আমরা কি ইউজ করব? Would you like to? ওকে, তাহলে মালিহা বলো আমরা উড ইউ লাইক টু কখন ইউজ করি? Invite somebody.
Okay, invite somebody, very good. তাহলে to invite somebody we can use would you like to. Okay, so এখন আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো would you like to go for a walk, তাহলে কাউকে কি তুমি আমন্ত্রণ করছো না যে চল আমরা একটু হাঁটতে যাই, তুমি কি আমার সাথে হাঁটতে যাবে? would you like to go for a walk? আবার দেখো would you like to have dinner with us on Sunday, তুমি কি আমাদের সাথে সানডেতে ডিনার করবে? yes I would love to, I would love to have dinner with you, মানে কি ইচ্ছা আছে বা আমি আশা করছি তোমার সাথে কি করব, ডিনার করব, আমি সেটা পছন্দ করি। তাহলে would you like to বা I want to, তাহলে I want to এর পরিবর্তেই কিন্তু আমরা would you like to ইউজ করছি, তাই না? Yes, miss. বুঝতে পারছো তো সবাই? প্রথম বিষয়টাই হচ্ছে want to এর পরিবর্তে কিন্তু I want to, আমি চাই, সেটার পরিবর্তে কিন্তু I would like to আমরা ইউজ করছি, তাই না? পোলাইটলি বলার জন্য। তো এখানেই বলছে যে yes I'd love to have dinner with you, মানে আমি তোমার সাথে যেতে চাই ডিনার করতে। what would you like to do this evening, তুমি কি করতে চাও এই ইভিনিং এ, তাহলে এটার পরিবর্তে আমরা কিন্তু এটা বলতে পারি what do you want to do this evening, তাহলে আমরা এটা না বলে কিন্তু আমরা বলছি would you like to, তাই না? what would you like to do this evening, তাহলে প্রথমেই কিন্তু মনে রাখতে হবে যে আমরা ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তেই কিন্তু আমরা সবসময় কি বলছি would you like to, মনে আছে তো সবার? Yes, miss. আমরা ডু ইউ ওয়ান্ট এর পরিবর্তেই কিন্তু আমরা would you like to বারবার ব্যবহার করছি। আমরা এখন ডু ইউ ওয়ান্ট টু ইউজ করব না, আমরা কাউকে পোলাইটলি আস্ক করলে সবসময় কি করব, would you like to বলবো, ঠিক আছে? গট ইট এভরিওয়ান? Yes, miss. ওকে, Yes, ma'am. এখন মাইমুনা বলো তো যে কি বলেছি? মাইমুনা, can you hear me? Miss, I think Maimuna is facing some network problem. Okay, Me মাইমুনা, too. আচ্ছা তাহলে এখন বলো তো do you have any problem in this point? No, miss. আচ্ছা তৌসিফ বলো যে কি বলেছি, কি বুঝতে পেরেছো? We can understand that we can use would you like to do, would you like to Do you like to instead of do you want? Okay, would you like, we can use would you like instead of do you want, do you want? for politely offer a request In this time situation, we okay. offer হ্যাঁ, when we offer someone or somebody we can use would you like to, okay? I request to do something. হ্যাঁ, very good. তাহলে can I go to the next point? Yes. Yes, miss. Yes, ma'am, Okay. you can. এখন দেখো I'd like is a polite way to say I want, তাহলে দেখো আমরা কিন্তু এই কথাটা আগেই বলেছি I would like, এটাকে কন্ট্রাকশন ফর্মে I'd like, তাই না? I would কিন্তু লিখে নি, আমরা কি বুঝতে পারছি সবাই? এখানে I দিয়ে দেখো D দিয়েছে, তাহলে এটা কিন্তু I'd like, এটা কিন্তু ফুল ফর্মে হচ্ছে I would like, তাই না? Yes. তাহলে দেখো I would like is a polite way to say I want, তাহলে I would like, I want এর polite অপশনটা কি I would like, আমি এটা পছন্দ করি, এটাকে আমি যদি ভদ্রভাবে বলতে চাই তাহলে কি বলবো I would like, তাহলে I want এর polite অপশন কি I would like, এটা লিখে রাখো, এটা লিখে রাখো যে আমরা I want এর পরিবর্তে I would like ইউজ করতে পারি, লিখে রাখো I want এর পরিবর্তে আমরা কি করব I would like ইউজ করতে পারবো, Yes, miss. লিখে রাখো সবাই, এখানে দেয়াই আছে দেখো I would like is a polite way to say I want, I would like equal to I would like, দেখো এখানে দিয়ে দিয়েছে, আমি একটু আগে যে কথাটা বলেছি। সবাই কি বুঝতে পারছো? মাইমুনা পড়াটা কি বুঝতে পারছো? Yes, miss. ওকে, প্রবলেম হলে মিসকে কিন্তু আস্ক করবে না বুঝতে পারলে। দেখো I would like, এটা হচ্ছে ফুল ফর্মে আছে I would like, আর কন্ট্রাকশন ফর্মে আছে I'd like, দেখতে পেয়েছো সবাই? তাহলে আমরা I want এর পরিবর্তে কি ইউজ করতে পারবো I would like,
এটা লিখে রাখো। আই, হ্যাঁ Miss, আমি লিখেছি I would like is the way of saying I want politely. ওকে, ভেরি গুড। তাহলে এই লাইনটাও সবাই লিখে ফেলতে পারো। আই উড লাইক ইজ এ পোলাইট ওয়ে টু সে আই ওয়ান্ট। সিন্ধু, সিন্ধু, where you so late? ma'am. Where have you been? মনে ছিল না। Where is so late? ওকে, তাহলে আচ্ছা, আমরা তো অনেকটুকু এগিয়ে গিয়েছি, তুমি ভিডিও দেখে শিখে ফেলবে। ওকে ওকে ম্যাম। ওকে, তাহলে দেখো আই ওয়ান্ট এর পরিবর্তে আমরা কি করতে পারবো? আই উড লাইক ইউজ করতে পারবো। এখন দেখো আমি বলছি কি, একটা সেন্টেন্স লিখো, আই এম থার্স্টি, আই উড লাইক এ ড্রিঙ্ক। তাহলে এখানে কি বলছে? তুমি তৃষ্ণার্ত, তুমি ড্রিঙ্ক করতে চাও, পান করতে চাও। তাহলে আই ওয়ান্ট এ ড্রিঙ্ক এটা না বলে কি বলছো? আই উড লাইক এ ড্রিঙ্ক। তারপরের লাইন দেখো, I would like some information about hotel please. I am feeling tired. I would like to stay at home this evening. তাহলে I want এর পরিবর্তে আমরা পোলাইটলি কি বলছি? I would like. ওকে, তাহলে এখন এই তিনটা লাইন একবার একবার করে প্রত্যেকে পড়ো। প্রথমে পড়বে মালিহা। Yes, ma'am. I'm thirsty. I'd like a drink. I would like some information. Yes, ma'am. বলো। Yes, ma'am. I'd like some information about hotels, please. I'd like to stay at home this evening. ওকে, ভেরি গুড। I'm feeling tired. I'd like to stay at home this evening. হ্যাঁ, তাহলে I want এর পরিবর্তে আমরা কিন্তু পোলাইটলি I would like ইউজ করছি। দিনা বলো। Yes, miss. I would like is a polite way to say I want. I'm thirsty, লাইনগুলো সেন্টেন্স I'm মেক। Okay, miss. I'm thirsty. I'd like a drink. হুম I would like some information about the hotel, please. I'm feeling tired. I would like to stay at home this evening. ওকে, ভেরি গুড। এখন তৌসিফ পড়ো। I'm thirsty. I would like a drink. হুম I would like some information about hotels, please. I'm feeling tired. I'm feeling tired. I would like to stay I'd at like home to. this evening. Very good. এখন হচ্ছে মাইমুনা পড়ো। I am thirsty. I would like a drink. তারপর I would like some information. মাইমুনা, বোঝা যায় না। কি বুঝতে পারছো না? সেন্টেন্স বুঝতে পারছো না? ম্যাম সেকেন্ড এখন দেখতে পাচ্ছো? হ্যাঁ, এখন পড়ো। মাইমুনা, ম্যাম ব্র্যাকেটে এটা কি লেখা বোঝা যায় না। in a tourist office এটা পড়তে হবে না। I would like some information এখান থেকে পড়ো। I would like some information about hotels. hotels, please. Okay, then I would like to stay at home this evening. আচ্ছা মাইমুনা, তুমি এটা বলো তো যে would you like যে আমরা I would like এটা আমরা কিসের পরিবর্তে ব্যবহার করি? I would like এটা আমরা কিসের পরিবর্তে ব্যবহার করি বলো তো? আপনি কি আমাকে কিছু বলছেন? না, আমি মাইমুনাকে বলেছি। মাইমুনা, মাইমুনা, Yes, miss. আমরা I would like কিসের পরিবর্তে ইউজ করি? মাইমুনা, can you hear? Yes, miss. হ্যাঁ, বলছো না কেন? আমরা I would like কিসের পরিবর্তে ইউজ করি?